এখানে আল্লাহ তাআলা কলমের কসম খাইলেন, কলমের কসম খাইলেন, আর কলম যা লিখে তার কসম খাইলেন। তো কসম কয়টা? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম মানে কলম, তো কলমের কসম এবং কলম যা লিখে তার কসম। সূরাতুত তিনের মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এখানে আল্লাহ তাআলা 4টা কসম খাইলেন। এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান ফি তাকওয়িম। সুবহানাল্লাহ। এমন জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলার কসম খাওয়ার জরুরত নয়, আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো দরকার নাই, তবুও আল্লাহ তাআলা কসম খায়া মানুষকে সেই কথার গুরুত্ব বুঝাইছেন। আবার এমন একটা সূরা আছে যেই সূরা খানার মধ্যে আল্লাহ তাআলা 11টা কসম খাইছেন। কয়টা? সাউন্ড বাড়ান। 11টা কসম আল্লাহ খাইলেন। সেখানে কসম খায়া বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম তো সেই যে তার হৃদয়কে সংশোধন করেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম সেই যে তার কলবকে, তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। তার আগে কয় কসম খাইলেন? 11টা কসম খাইলেন। 11টা। কদ আফলাহা মান যাক্কাহা বলছেন তারাই সফল কাম যাদের কলবকে, যাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে তার হৃদয়কে কলুষিত করেছে, যে তার হৃদয়কে কলুষিত করেছে, হতভাগা, বদনসিব, যে তার হৃদয়কে, যার কলবকে কলুষিত করেছে, গুনাহগার বানিয়েছে। তো আমাদের কাছে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, আমাদের কাছে 1, 2, 3, 4, 5, 10 পর্যন্ত কসম খাওয়ার জরুরত পড়ে না। একবার কসম খাইলেই আমরা মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সেখানে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। তাহলে এই আত্মা, এই হৃদয়কে, এই কলবকে পরিশুদ্ধ বানানো দরকার আছে না নাই? যখনই আমাদের এই হৃদয়, এই কলব নষ্ট হয়ে যায়, তখন আমরা বিভিন্ন গুনাহ করি, বিভিন্ন অন্যায় করি, আর হারাম কাজ থেকে আমরা বাঁচতে পারি না। আমরা ভালো কাজকে ভালো মনে করি, নামাজ পড়া ভালো, যাকাত দেওয়া ভালো, রোজা রাখা ভালো, আবার এমন এমন কিছু হারাম কাজ আছে যেগুলোকে আমরা হারাম মনে করি না। অথচ হযরতে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, যদি ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, যদি তুমি তোমাকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ থেকে তুমি হবে ইবাদত গুজারি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভূমিকা হলো আমাদের আত্মাকে, আমাদের দিলকে বানাতে হবে পরিশুদ্ধ, পরিশুদ্ধ বানাতে হবে, তাহলেই সফল কাম। আমাদের আত্মার মধ্যে রোগ হইলে তো আমরা জানি না। আমাদের শরীরের মধ্যে রোগ হইলে, হাতে পায়ে রোগ হইলে, মাথায় রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। কথা ঠিক না? যদি কোনো মানুষের আত্মা মরে যায়, আত্মার মধ্যে অসুখ হয়, এটার চিকিৎসা আমরা করতে পারি না, কারণ এটার চিকিৎসা তো কোনো দুনিয়ার চিকিৎসা হয় না। অনেক মানুষই বলে
যে হুজুর আমার পেরেশানি কাটে না, আমার হতাশা কাটে না, আমি তাদেরকে দুইটা কথা বলি। এক নাম্বার হলো কোরআন পড়া। এক নাম্বার কি? কোরআন পড়া। দুই নাম্বার হলো বই পড়া। দুই নাম্বার কি? বই পড়া। যাদের হতাশা, যাদের মন দুর্দশা কাটে না, শুধু হতাশা দিন দিন বাড়ছে বাড়ছে বাড়ছে, হতাশা কমানোর জায়গা পাচ্ছেন না, আপনি এই আমলটা করে দেখেন। আপনি নিয়মিত কোরআন পড়ুন, নিয়মিত বই পড়ুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার হতাশা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের সন্তানদেরকে এই দ্বীন, এই ইলম তাদেরকে শিখাইতে হবে। তাদেরকে আমাদের বাস্তব কোরআন কি বলছে, আমাদের প্র্যাকটিক্যাল কোরআন কি বলছে, সুন্নাহ কি বলছে, এগুলো তাদেরকে যদি ধরায় দেওয়া যায়, তাহলে সেই পশ্চিমাদের অনুসরণ তারা ছেড়ে দিবে। মুসলমানের যুবক সন্তানদের অবস্থা এমন যে তাদের মুসলমানের তো কালচার তাদের ভালো লাগে না, তাদের সেই লাল কুত্তা, সেই পশ্চিমাদের তাদের সংবিধান ভালো লাগে, লাল এই যে কুকুর, সেই কুকুরদের চরিত্র ভালো লাগে, কিন্তু মুসলমানদের চরিত্র ভালো লাগে না। কথা বলেন না কেন? মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে আমাদের নাভি থেকে আমাদের পায়ের কবজি পর্যন্ত, পায়ের গিরালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা মুসলমানদের কোরআন, মুসলমানদের হাদিসের মধ্যে এই বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন যুবকদের রোগ হয়েছে, যুবকরা সেই পশ্চিমাদেরকে অনুসরণ করে আজকে যুবকরা, ইয়ং জেনারেশন আজকে হাফ প্যান্ট পরে পরে সমাজে ঘুরতেছে। কথা বলেন না কেন? এটা তার এই যে নাভি থেকে তার যে পায়ের গিরালি আছে এই পর্যন্ত ঢেকে রাখা আল্লাহর বিধান ফরজ, এই ফরজকে তারা লঙ্ঘন করতেছে। আমি তো অনেক সময় আমার পাশে লোক থাকলে বলি যে ভাই ওর ফুল প্যান্ট কেনার টাকা নাই, ওরা জিজ্ঞাসা করেন ওর ফুল প্যান্ট কিনে দেওয়া লাগবে কিনা। কথা বলেন না কেন? এই যে হাফ প্যান্ট পরে যে যুবকরা ঘোরে, এরা কারা? আমার ভাই, আপনার সন্তান, আপনার মা, আপনার ভাগ্নে, আপনার ভাতিজা। কথা বলেন না কেন? আজকে তারা মুসলমানদের কালচারকে অনুসরণ করে না, সেই পশ্চিমাদের কালচারকে তারা আজকে সেলিব্রিটি মনে করতেছে, সেটাকে খুব ভাগ্যবতী মনে করতেছে। কেমন দেখা যায় জিরাফের মতো পা গুলো দাঁড়িয়ে আছে, কেমন দেখা যায় একটা যুবক যদি প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে, কেমন দেখা যায় বলেন তো? এটা একটা রুচি নাকি অরুচি? তার ভিতর রুচির অভাব, তার মেধার মধ্যে, তার বিবেকের মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে। কথা বলেন না কেন? কত বেহায়া হলে একটা বাবার সামনে, বাবা বয়সী একজন আলেম ওলামার সামনে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে, হাফ প্যান্ট পরে সামনে ঘোরাঘুরি করে, রুচির মধ্যে কুকুরে পেশাব করেছে। রুচি নাই এই সমস্ত মানুষের। আল্লাহর নবী কি শিখাচ্ছে? এগুলো ঢেকে রাখা, এতটুকু ঢেকে রাখা হলো ফরজ। নিজে তো ফরজ লঙ্ঘন করছে, নিজে তো গুনাহগার হচ্ছে, আর যারা দেখতেছে তাদেরও কবিরা গুনাহ হচ্ছে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে ছোট থেকেই। অনেক বাচ্চা, অনেক যুবক বাবা মার কথা শোনে না, বাবাকে পয়সা দেয় না, টাকা দেয় না, খাওয়ায় না। এই অভিযোগ নিয়ে অসংখ্য অগণিত অভিযোগ নিয়ে হুজুরদের কাছে আসে যে হুজুর পানি পড়া দেন, তাবিজ দেন, আমার সন্তান তো কথা শোনে না। এই তাবিজের কাম তো সে আগাম আগেই করে রাখছে। কথা বলেন না কেন? সন্তানকে যদি ছোট্টবেলায় দিন শিখাইতো, কোরআন শিখাইতো, মসজিদ চিনাইতো, তাহলে এই সন্তান আর বড় হয়ে হাফ প্যান্ট পরে ঘুরতো না। এটা আমাদের হাতের কামাই, আমাদের বুঝতে হবে প্রিয় ভাইয়ারা। আমাদের জানতে হবে এটা কাদের কালচার। মুসলমানদের ঈমান, মুসলমানদের আমলকে ধ্বংস করার জন্য বেঈমানেরা উঠে পড়ে লেগেছে।
মুসলমানদের মধ্যে কিভাবে হারাম পৌঁছে দেওয়া যায়, মুসলমানের শরীরের মধ্যে কিভাবে হারাম পৌঁছে দেওয়া যায়, তারা এটা চেষ্টা করছে। কারণ মুসলমানের দেহের মধ্যে, মুসলমানের রক্তের মধ্যে যখন হারাম ঢুকবে, আল্লাহর কাছে দোয়া করবে, সেই দোয়া কবুল হবে না। যুগে যুগে বাদশারা, যুগে যুগে যারা স্বৈরাচার ছিল, এরা তাদের জাতিদেরকে এইভাবে ধ্বংস করছে, মুসলমানদেরকে এইভাবে ধ্বংস করছে, মুসলমানদেরকে এইভাবেই জবাই করেছে। এক বাদশাহ মনে করেন মুসলমানদেরকে, মুসলমানের দোয়া যে আসমানে না যায় এই জন্য মনে করেন গরু জবাই করছে, গরু জবাই করছে, সেই গরুর মধ্যে বিসমিল্লাহ বলে জবাই করে নেয়। আর বিসমিল্লাহ না বলে আল্লাহর নামে যদি জবে না দেওয়া হয়, সেই প্রাণী তো আর হালাল হয় না। হালাল হয়? হালাল হয় না। সেই গোশত, সেই মাংস, এরকম অসংখ্য খাবার মানুষের মধ্যে বিতরণ করছে। যখনই তাদের দেহের মধ্যে হারাম প্রবেশ করছে, এবার তাদেরকে মারা শুরু করছে। আর তাদের এক দল বলতেছে যে আপনি তাদেরকে মারতেছেন, তারা যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহর কাছে যদি নালিশ দেয়, তখন কি হবে? আরে সেই চাবি তো আমি আগেই বন্ধ করে দিয়েছি, আমি তাদের শরীরের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়েছি, এখন তারা যতই দোয়া করুক সেই দোয়ার উপরে যাবে না। এখন এগুলোর কচু কাটার মতো কাট। কথা বলেন না কেন? তা আজকে আমরা সমাজে সুদ, ঘুষ, হারাম থেকে আমরা কত পার্সেন্ট বেঁচে আছি বলেন? আজকে মুসলমান কত পার্সেন্ট হারাম থেকে বেঁচে আছে? সুদী ব্যাংকের সাথে লেনদেন নাই, সুদী ব্যাংকের সাথে কারবার নাই, কত পার্সেন্ট মুসলমান আপনি দিবেন? আজকে মুসলমান সুদ, ঘুষ, হারামের সাথে মিশে গেছে, ভেসে গেছে। এই জন্য তাদের ইবাদতের মধ্যে মজা নাই, তাদের আমলের মধ্যে মজা নাই, তাদের সেজদার মধ্যে মজা নাই। কথা বলেন না কেন? এই জন্য প্রিয় ভাইরা, হারামকে হারাম চোখে দেখতে হবে, হালালকে হালাল চোখে দেখতে হবে। পেটে খিদা আছে বলেই হারাম খাওয়া যাবে না, আমার অভাব আছে বিদায় হারাম গ্রহণ করা যাবে না। আমার যে অভাব, আমার যে সমস্যা, এটা দেখে কে? আল্লাহ। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে দিয়ে পরীক্ষা করে, আবার না দিয়েও পরীক্ষা করে। এই জন্য প্রিয় ভাইরা, এতটুকু কথা বললাম, সমাজে এই কালচারগুলো আছে, এই সমাজে এই সমস্যাগুলো আছে, এই মানুষের দায়িত্বগুলো আমার উপরে। মনে করেন সেই মসজিদ, ওই যে এই মসজিদ, একুবিয়া মসজিদ, ছাপনা মসজিদ, তারপরে টাইস মসজিদ, কুয়েত মসজিদ, এই এরিয়াটা আমার এরিয়া। কথা বলেন না কেন? এই এরিয়ার মানুষগুলো জাহান্নামে যায়, আমার কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? এই এলাকার যদি কোনো একটা মানুষ জাহান্নামে যায়, আমার কি জবাব দেওয়া লাগবে কিনা? কথা বলেন না কেন? আমাকে জিজ্ঞাসা করবে কিনা যে অমুক মানুষটা তো জাহান্নামের কাজ করেছে, তোমার কি ভূমিকা ছিল সেই ব্যাপারে? কি কথা ঠিক না? এই জন্য এই মানুষগুলোর দায়িত্ব আমার। একজন মানুষের জীবনের সবচেয়ে দামি হলো আখিরাত। একটা মানুষের দায়িত্ব, আখিরাতের দায়িত্ব একজন ইমামের কাছে। একজন ইমাম জানাতেনা নয়, যদিও ইমামদের বেতন কম, ইমামদের পয়সা কম, ইমামরা গরিব। নবী আলাইহিস সালাম ছিলেন গরিব, এই জন্য ইমামরাও গরিব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস কারা? উলামারা। এই জন্য উলামায়ে কেরামরা বেশি ধনী হয় না। হইতে পারে সে গরিব, কিন্তু ইমামের দায়িত্বটা, ইমামের পাওয়ারটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার অধীনস্থ যারা আছে, এরা যদি জাহান্নামে যায়, সর্বপ্রথম আমার হাতে হাত করা লাগবে। এই জন্য আমি চাই না আমার হাতে হাত করা লাগুক, আমি চাই আমার প্রত্যেকটা মুসল্লি আমার সঙ্গে জান্নাতে যাক। আমি এই দোয়াই করি, সকলে পড়েন আমিন। আমাদের সন্তানদেরকে পোশাক আশাক কিনে দেওয়া, পোশাক আশাকের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভূমিকা শেষ হলো, আমাদের আলোচনা চলছিল
সেই বাইতুল্লাহ সম্পর্কে। বাইতুল্লাহকে কেন্দ্র করে আমাদের আলোচনা চলছে। আজকে হয়তো শেষ হবে না, হলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন চমৎকার আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করুক, যে আলোচনার মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং হেদায়েত রেখেছেন। সকলে বলেন আমিন। তো বলতেছিলাম, বাইতুল্লাহ হলো আল্লাহ তাআলার সর্বপ্রথম ইবাদতগাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর যেটা বানাইছেন সেটার নাম কি? বাইতুল্লাহ। তো এই বাইতুল্লাহ কিভাবে নির্মাণ হলো সেই কথাই বলতেছিলাম, যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা দুই জায়গায় ফেলে দিলেন। একজন হলো কোথায়? শ্রীলঙ্কা। আরেকজন কোথায়? জিদ্দা। একজন কোথায়? শ্রীলঙ্কা, আরেকজন জিদ্দা। তো জিদ্দা শব্দের অর্থ বললাম যে দাদি অথবা নানি। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি ইশারায় তারা চলতেছিল। এরপরে আল্লাহ তাআলা তাদের দুইজনকে সে আরাফার ময়দানে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের দুইজনকে সেই জায়গায় মিলন করিয়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, এখন তুমি আমার ইবাদতগাহ, আমার ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বললেন যে তোমরা হলো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আর যে ঘরটা তোমরা নির্মাণ করবে, এই ঘরটাও সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। তা আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি মানুষের জন্য যেই ঘরটা সর্বপ্রথম বানাইলাম সেটার নাম হলো বিবাক্কা। সেটার নাম কি? বিবাক্কা। তার অপর নাম হলো মক্কা। অপর নাম কি? মক্কা। তো এই মক্কার কি বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। সেই ঘরটা হলো মুবারক। সেই ঘরটা কি? মুবারক। ওয়া হুদাল লিল আলামিন। সেই ঘরটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হলো হেদায়েত। সুবহানাল্লাহ। সেই ঘরটা হলো কি? মুবারক। আর সেই ঘরটা কি? পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি? হেদায়েত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন তার মধ্যে সুস্পষ্ট নিদর্শন আছে। কি আছে? ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তার মধ্যে কি রয়েছে? সুস্পষ্ট নিদর্শন আছে এবং মাকামি ইব্রাহিম আছে। সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনা থেকে মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করলেন এবং কাফেরদের মধ্যে এলান করলেন, যদি তোমরা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করো আর তোমাদেরকে হত্যা করা হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে মক্কায় চলে আসলেন এবং বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। তোমরা যদি এই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করো তোমরা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই কথা আল্লাহ বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা কি হয়ে যাবে? নিরাপদ। তাদেরকে হত্যা করা হবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন যে এই ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো, তোমরা আমের, তোমাদেরকে আর কি করা হবে না? তোমাদেরকে আর কতল করা হবে না, তোমাদেরকে আর এই দুনিয়ার থেকে বিদায় করা
হবে না। সুবহানাল্লাহ। সেই ঘরের মধ্যে প্রবেশ করলে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় ঘর, বড় বড় নিরাপত্তার জায়গার মধ্য থেকে যদি আমরা মনে করি মসজিদটা আমাদের জন্য একটা নিরাপদের ঘর। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? ঠিক না? মসজিদটা আমাদের জন্য কিসের ঘর? নিরাপদের ঘর। যদিও এই সমাজে কিছু চোর ডাকাত সৃষ্টি হয়েছে, কথা বলেন না কেন? যদিও আমাদের মাঝে মধ্যে কিনে যায় জুতা, কি বলেন, সেই দামি জুতা। দামি জুতা গায়ে পড়লে হয় সম্মান, গায়ে পড়লে হয় বেইজ্জতি, আর পায়ে পড়লে হয় কি? সম্মান। এই জন্য বলছে দামি জুতা, পায়ে পড়লে সম্মান, গায়ে পড়লে অসম্মান। সেই দামি জুতা চুরি হয়, মোবাইলও কি হয়? চুরি হয়। আল্লাহ তাআলা এই সমস্ত চোর থেকে আমাদেরকে কি করো? হেফাজত করো। তো আল্লাহ তাআলা যখন সেই বাইতুল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইতে বললেন, বানানোর পরে আল্লাহ তাআলা বললেন এবার তওয়াফ করো। এবার কি করো? তওয়াফ করো। আল্লাহ তাআলার ওয়ার্ডারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরকে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। যুগে যুগে সেই ঘরকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মাধ্যমে, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে কি করাচ্ছেন? তওয়াফ করাচ্ছেন। আর তওয়াফ শব্দের অর্থ হলো চক্কর দেওয়া। কি দেওয়া? চক্কর দেওয়া, প্রদক্ষিণ করা। কি করা? প্রদক্ষিণ করা বা চক্কর মারা। এই ঘর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন। এই ঘর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন। এই ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন। এই ঘর হযরতে ইসমাঈল, হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে এরকম বড় বড় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই ঘরকে তওয়াফ করেছেন এবং ফেরেশতারা তওয়াফ করেছেন, জিন জাতিরা তওয়াফ করেছেন। সর্বশেষ মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্লাবন যখন আসছিল, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মানে নেয় তারা তো আল্লাহ তাআলার সেই গজবে, সেই প্লাবনে শেষ হয়ে গেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মেনেছিল, যেই কিস্তির মধ্যে, যেই নৌকার মধ্যে যেই উম্মাহগুলা উঠেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই নৌকা সহ, সেই কিস্তি সহ, সেই লোক সহ পুরো পৃথিবী ঘোরার পর সেই বাইতুল্লাহকে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। সেই নৌকার মানুষ এবং নৌকা সহ সেই ঘরকে তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই যে বাইতুল্লাহ যেন তওয়াফ না হচ্ছে। বাইতুল্লাহ কি না হচ্ছে? তওয়াফ না হচ্ছে। যখন হাজী সাহেবরা আরাফায় চলে যায় না, এখান দিয়া বাইতুল্লাহ যারা একেবারে খুব কাছের ওই দেশের মানুষ, তারা তখন খালি পায়া তখনও তওয়াফ করতে থাকে। আর যখন তওয়াফ করার কোনো মানুষ না থাকে, আল্লাহ তাআলা আকাশ থেকে পাখি দিয়া পর্যন্ত এই বাইতুল্লাহকে তওয়াফ করাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন করোনার মধ্যে যখন তওয়াফ করা বন্ধ ছিল, তখন কিন্তু তওয়াফ করা কিন্তু আসলেই বন্ধ ছিল না। আল্লাহ তাআলা পাখি দিয়া সেই ঘরকে তওয়াফ করাচ্ছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শুধু কি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকা এই তওয়াফ করেছে বিষয়টা এমন নয়। তায়েফের একখানা জমিন সেই ঘরকে তওয়াফ করেছে। সুবহানাল্লাহ। এখন কথা বলবেন যে হুজুর জমিন আবার কিভাবে বাইতুল্লাহ তওয়াফ করছে? বুঝি নাই তো, আমি বুঝাচ্ছি। সূরাত ইব্রাহিমের মধ্যে, ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলছেন। ইব্রাহিম দোয়া করছিল আল্লাহর কাছে। সূরাত ইব্রাহিমের 37 নম্বর আয়াত। ইব্রাহিম কি বলছিল? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। সে রবকে বলছিল, রব আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায়
তোমার ঘরের সামনে, তোমার ঘরের নিকট বস্তি বানালাম, ঘর বানালাম। সুবহানাল্লাহ। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে রব, আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার ঘরের নিকট আমি ঘর বানাইলাম। সুবহানাল্লাহ। কি জন্য? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার উম্মত, আমার জাতি যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যাতে করে কি করতে পারে? নামাজ কায়েম করতে পারে। এরপরে ইব্রাহিম বলছেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তা'ওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি কিছু মানুষ তৈয়ার করে দিও, যে মানুষগুলো ওখানে বসবাস করবে, ওখানে যারা ঘর বানাবে তাদের দিকে ঝুঁকায়া দিও। কিছু মানুষ এমন তৈরি করে দিও, তাদের দিকে তুমি একটু অনুগত করে দিও, যে মানুষগুলো ওখানে বসবাস করবে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তা'ওয়ি ইলাইহিম, কিছু মানুষকে তৈয়ার করে দিও তাদের দিকে। সুবহানাল্লাহ। এরপর দোয়া করছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তুমি ফল ফলাদি দিয়া তাদেরকে একটু রিজিক দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, সামারুন মানে কি? ফল। সামারুন মানে কি? ফল। ওয়ারযুকহুম মানে রিজিক। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তুমি কিছু রিজিক দিয়া তাদেরকে কি করো? ফল ফলাদি দিয়া তাদেরকে রিজিক দিও। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরগুজার করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন কবুল হয়ে গেল, সিরিয়ার একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো হুরান। জায়গার নাম কি? হুরান। হুরান, সেই হুরান নামে এলাকা থেকে একখানা খণ্ড, হুরান নামক সেই এলাকা থেকে একটা খণ্ড হযরতে জিবরাইল আমিন উঠায় আনলেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাতি রিজকান লাহুম, হযরতে জিবরাইল আমিন সেই হুরান নামক এলাকা থেকে একখানা খণ্ড, মানে একটা এলাকা উঠে নিয়ে আইছে, ফল ফলাদি সহ, গাছপালা তরুলতা সহ। দেখবেন অনেক সময় বাজারে গাছ গাছালি বেচে ফল সহ, আছে না নাই? অনেক সময় গাড়ির মধ্যে করে ফলের গাছ বিক্রি করে ফল সহ, যে মানুষ বিশ্বাস করবে না যে এটার মধ্যে ফল ধরতে পারে, নাও ধরতে পারে, কিনবে না। অবিশ্বাস যদি চলে আসে তাহলে প্রমাণ দেখেন এই গাছের মধ্যে ঝুলানো কি আছে? ফল আছে। তো হযরতে জিবরাইল আমিন ফল ফলাদি সহ সেই জমি উঠে নিয়ে আইছে। জমি উঠে আনার পর বাইতুল্লাহর মধ্যে ঘুরান দিছে 60টা। কয়টা? 60টা ঘুরান দিয়া বাইতুল্লাহ থেকে 80 কিলোমিটার দূরে কোন শহর? এই তায়েফ, ওই জায়গায় স্থাপন করলেন। আর ওই জায়গার নাম হয়েছে কি? তায়েফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন সেটাকে ওই বাইতুল্লাহর মধ্যে ঘুরায়া আবার 80 কিলোমিটার দূরে, 80 কিলোমিটার যখন বলছি তখন সবারই পরিচিত 80 কিলোমিটার হলো তায়েফ। তখন সেই জায়গার নামকরণ করা হয়েছে কি? তায়েফ। সুবহানাল্লাহ। তো সেখান থেকেই ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাদের ফল ফলাদির রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কোথায়? সিরিয়া। সিরিয়ার থেকে হুরান নামক জায়গা থেকে একখানা খণ্ড আইনা সেই মক্কার 80 কিলোমিটার দূরে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে খাওয়ায় তাহলে তার কি আর হারাম খাওয়া লাগবে? না। আল্লাহর উপর আমরা নির্ভরশীল নই। একটা পাখি আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, অথচ আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আমরা আল্লাহর প্রতি বিশ্বাস হতে পারি না। এই জন্যই আজকে আমাদের হারাম খাওয়া লাগে। কথা বলেন না কেন? এই জন্য আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, তোমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে সেতটুকুর উপরে তুমি
ধৈর্য ধারণ করো, সেটা তুমি মেনে নাও। সেটা মেনে নিলেই তুমি পৃথিবীর সমস্ত মানুষের থেকে তুমি সবচাইতে ধনী হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যেতটুকু দিয়েছেন এতটুকু আমরা সন্তুষ্টি নই, এতটুকু আমরা সন্তুষ্ট নই। এই জন্যই আমার আরো লাগবে, আমার আরো লাগবে। এই জন্য আজকে আমাদের হারামের সাথে সম্পৃক্ত হতে হয়। কথা বলেন না কেন? না হলে এই বাংলাদেশ ব্যাংক সহ বড় বড় ব্যাংক আপনাকে এত আদর করে দুধ কলা খাওয়ায়া আপনাকে তোষামত করানো দরকার নেই তো, আপনাকে দিয়ে তারা চলছে। না হলে তাদের ইনকাম কি? তারা কি খেতে যায়? কথা বলেন না কেন? তারা কি জমিতে ফসল লাগায়? ফসল লাগায় না। ফসল হইল এই দেশের জনগণ। কথা বলেন ঠিক কিনা? এই জনগণ দিয়ে চড়ায়া তারপরে তারা এসির মধ্যে বাতাস খায়, আর ওরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করে ওদেরকে জমা দেয়। কথা বলেন না কেন? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে খাওয়ায় তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যেখান থেকে খাওয়াইবে আল্লাহ সেখান থেকে তার জন্য ব্যবস্থা করবেই করবে। সুবহানাল্লাহ। হাদিস থেকে জানা যায় মৃত্যু আমাদের কাছে না দূরে? মৃত্যু আমাদেরকে তালাশ করে না করে না? তালাশ করে, তালাশ করে। সেম মৃত্যু আমাদেরকে যেমনি ভাবে তালাশ করছে, রিজিকও বান্দাকে এরকম ভাবে তালাশ করে। সুবহানাল্লাহ। মৃত্যু মানুষকে যেমনি তালাশ করে তেমনি রিজিকও মানুষকে তালাশ করে। তো আমাদের রিজিক কেন আসে না? বলে আমাদের রিজিক আমাদের আমলের কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু কমায়া দেন, বন্ধ করে দেন, স্টপ করে দেন। এই জন্য আল্লাহর উপরে আমাদের ইস্তেকামাত থাকতে হবে, আল্লাহর প্রতি আমাদের 100% বিশ্বাস থাকতে হবেই হবে। কারণ আল্লাহ তাআলা এমনি কসম খায় নাই। আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে কসম খায়া বলছে, এই জাতির জন্য আমি দুনিয়া বানানোর 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করছি। কয় বছর? 50,000 বছর। বিশ্বাস না হলে গুগলে সার্চ করবেন সূরাতুল কলাম। এই সূরাতুল কলামের বাংলা তাফসীর আছে, তাফসীর খুলে পুরো তাফসীরটা পড়বেন। আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শুধু এই 2 শব্দের তাফসীর পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা সেখানে কি লিখছে। গুগল কি আর মিথ্যা কথা বলে? গুগল মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে না। তো গুগলের মধ্যে কিন্তু আপনি মোটামুটি নির্ভরশীল একটা কথা তথ্য আপনি পাবেন। আমরা কোরআনের মধ্যে কয়খান আয়াত আছে? 6666টা আয়াত আছে না? সূরা কয়টা? 114টা। তো এই যে 6666 এটা মতান্তর, এটা একেবারে 100% দলিল নয়। তো এটা যারা বলবে তারা বলতে হবে যে বেশিও হতে পারে, কমও হইতে পারে, মতান্তর হইতে পারে। কিন্তু একজন ব্যক্তি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, আরে হুজুররা তো মিথ্যা কথা বলে। হুজুররা কি বলে? কোরআনে যে 6666টা আয়াত আছে এটা হুজুররা মিথ্যা কথা বলে। কোরআনে 6666 আয়াত নাই, 6666 কি নাই? আয়াত নাই। হুজুররা মিথ্যা কথা বলে। তো তার কথা আমি যে তার পাশ দিয়ে আসতেছি, সে আমারে দেখে না, আমি তারে দেখছি, তার কথাও আমি শুনছি। এরপর আমি আইসা আমাদের কম্পিউটারে সার্চ করে দেখলাম যে কোরআনের আয়াত সংখ্যা কত। পরে এখানে 3টা অপশন দিছি। 6666 দিছিল, পরে আরো কয়েকটা সংখ্যা দিচ্ছে, সংখ্যাগুলো আমার মনে নেই, আপনারাও দেখে নিতে পারবেন। কিন্তু 6666 কথা সেখানে আছে, আরো 2টা কথা সেখানে, মোট 3টা অভিমত দিছি। তাহলে সেই ব্যক্তিটা যে সেখানে হুজুরদেরকে মিথ্যা কথা বলছে, হুজুররা মিথ্যা কথা বলে, এটা কি হুজুরদের প্রতি তার একটা অবিচার হয় নাই প্রিয় ভাইয়েরা? কোনো হুজুর, কোনো মৌলবী, কোনো মুন্সি মিথ্যা কথা হয়তো আমার জানা মতে বলবে না, হয়তো ভুল হতে পারে। কি কথা ঠিক না? মিথ্যা কথা কেউ বলবে না, ভুল হইতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। এই মানুষের নাম এই জন্যই মানুষ। আফাতুল ইলমি নিসিয়ান, নিসিয়ান শব্দের অর্থ হলো ভুল। তো মানুষের নাম আফাতুল ইলমি নিসিয়ান, নিসিয়ান মানে কি? ভুল। এই জন্যই মানুষের নামকরণ করা হয়েছে মানুষ। কে মানুষের নাম কি অন্য কিছু হতে আল্লাহ পারতেন না? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ এখানে মানুষ এবং জিন জাতির কথা বলছেন। মানুষ এবং জিন না কয়ে আল্লাহ অন্য শব্দ ব্যবহার করতে পারতেন না? আল্লাহর কাছে কি শব্দ নাই? কথা বলেন না কেন? আল্লাহর কাছে শব্দ নাই? তাহলে মানুষের ভুল হবে, কিন্তু কোন মানুষ, কোন ওলামায়ে কেরাম, কোন আলেমকে মিথ্যুক বলতে পারে না। কথা বলেন না কেন? ভুল হইতে পারে, এটা আমি স্বীকার করছি। মানুষ বলতে মানুষের ভুল হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কথা যদি আমরা বলতেই হয় যাচাই বাছাই করে, কথা মেপে কথা বলবো। উল্টা পাল্টা কথা বলে নিজের আমলকে ধ্বংস করব না। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, জীবনে মরণে আমাদের কিন্তু কেবলা একটাই। কয়টা? জীবনও একটা, মরণও কি একটা। তো মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে যারা দূরে, তারা নামাজ পড়ে কোন দিকে ফিরে? বাইতুল্লাহর দিকে ফিরে না পশ্চিম দিকে ফিরে? বাইতুল্লাহর দিকে। আমাদের দেশে পশ্চিম দিকটা মনে হয়, কিন্তু আমাদের দিকটা কি? বাইতুল্লাহ। আমাদের দিকটা কি? বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ থেকে যারা দূরে, তারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, আর যারা বাইতুল্লাহ থেকে কাছে, তারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে। কথা ঠিক না? হ্যাঁ। এরপরে যদি আমরা জীবনে এবং মরণে আমাদের বাইতুল্লাহ কোনটা? আল্লাহর ঘর বাইতুল্লাহ। যদি কোনো মানুষ মারাও যায়, যদি জীবনে কোনোদিন বাইতুল্লাহর দিকে না ফিরে, যদি মুসলমান হয়, কোন দিকে ফিরে কবর দেয়? বাইতুল্লাহর দিকে। কারণ জীবনের কিবলা যেটা, মৃত্যুর পরে কিবলা সেটাই। আর সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখান থেকে বের হও না কেন, তোমাদের মুখমণ্ডলকে কোন দিকে ঘুরাবে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তোমরা যেখান থেকে বের হও না কেন, তোমাদের মুখমণ্ডলকে তোমরা বাইতুল্লাহর দিকে ফিরাও। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলছেন, ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। ওখানে বলছে তোমরা যেখান থেকে বের হও, আর এখানে বলছে তোমরা যেখানেই থাকো, তোমাদের মুখমণ্ডলকে কোন দিকে ফিরাও? পশ্চিম দিকে ফিরাও, নাকি বাইতুল্লাহর দিকে ফিরাও। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ফিরাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কারণেই আমাদের বাইতুল্লাহ কোন দিকে নামাজ পড়তে হলে, আপনি কোথায় চলে গেছেন, কোথায় সফরে গেছেন, কোথাও বেড়াতে আসছেন, আপনার সেখানে জেনে বুঝে যদি বাসায় নামাজ পড়েন, তাহলে জেনে বুঝে আপনার বাইতুল্লাহ ঠিক করতে হবে। না হলে কিন্তু আপনি একদিকে ফিরে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। এই জন্য প্রিয় ভাইরা, মরণে এবং জীবনে আমাদের বাইতুল্লাহ কোনটা? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মসজিদ হারাম আমাদের কি? কিবলা। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি সামনের সপ্তাহে বাঁচিয়ে রাখেন, আবার ইনশাআল্লাহ এরপর থেকে আবার শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ছোট্ট একটা মাসালা আমরা শুনি। আমার কাছে জানানো হয়েছে যে আমরা পিছনে যারা নামাজ পড়ছি, আমরা অনেকেই ইমাম সাহেবের আগে দাঁড়িয়ে যাই, ইমাম সাহেবের আগে সালাম ফিরিয়ে ফেলি। যদি ইমামের আগে যদি আপনি এরকম কোনো কিছু হয়ে যায়, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে একটা যে নামাজে ইমামের আগে ওঠা। ইমামের আগে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, নামাজ ভঙ্গ হয়ে যাবে, কারণ আপনি ইমামের সাথে ইক্তেদা করছেন। ঠিক আছে? এই জন্য আমরা লক্ষ্য রাখবো যে ইমাম সাহেবের আগে যেন আমার না হয়। ইমামের পরে হোক, একটু পরে হোক, সমস্যা নাই, নামাজ ভাঙবে না, কিন্তু ইমামের আগে করতে গেলেই নামাজ ভেঙে যাবে। এই জন্য আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।